আল্লাহ আল্লাহ, কি সুন্দর ভদ্র চেহারা, কিন্তু তলে তলে যে তুই এত বড় চোর, এটা তো আগে জানতাম না। এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমাকে চোর বলেন কেন? আমাকে কি চোরের মতো লাগে? অবশ্যই তোর চোরের মতো লাগে। তোর আজকে এমন শিক্ষা দিব, তুই জীবনে চুরির নাম মুখে নিবি না। এবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে। আপনি আমার বাপের বয়সী বলে এতক্ষণ কিছু বলি নাই, ভাবছি পাগলা ঘাট থেকে ছুটে আসছেন, কিন্তু তুই তো সিরিয়াসলি আমার চোর বলতেছস। এখন যদি তুই সত্যি সত্যি বলতে না পারো যে আমি তো কি চুরি করছি, পিড়ে একদম মুখ বানা ফেলাম, বহুত দিন পুরা পিড়ে না। তুই আমার গেঞ্জি চুরি করছস, এই যে তোর গায়ে, এই যে এই গেঞ্জি আমার গেঞ্জি, আমার গেঞ্জি চুরি করছস। এটা আপনার গেঞ্জি? হ্যাঁ, এটা আমার গেঞ্জি, আমার গেঞ্জি। কালকে আমি ব্যাংক থেকে গেঞ্জি কিনে আনছি, আজকে সকালে তন্ন তন্ন করে খুঁজে যাও, গেঞ্জিটা রদিস পাইতাছি না। তুই হারামজাদা কালকে রাত্রে আমার ঘরে ঢুকা আমার গেঞ্জি চুরি করছিস। দেখেন, আমি আসলে এই গেঞ্জিটা চুরি করি নাই। তা আমার গেঞ্জির কি পাখা গজাইছে যে উইরা 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 তোর বাসায় তোর গান বাদি কে ঢুকছে? আচ্ছা, তার আগে বলেন তো, আপনার বাসা কি উত্তরা 7 নম্বর সেক্টরে? হ্যাঁ, 7 নম্বর সেক্টরে। তো কি হয়েছে? আপনার বাসায় কি মিম নামের কোনো মেয়ে আছে লম্বা করে? 100% আছে। মিম তোমার মাইয়া, আর আমি মিমের বাপ রতন বক্সি। তো কি হয়েছে? ও আঙ্কেল, আপনি মিমের বাবা। আসলে আঙ্কেল, মিম কালকে রাতে এই গেঞ্জিটা আমাকে গিফট করছে। ও বোধহয় আপনার বাসা থেকে আপনার গেঞ্জিটা চুরি করে আমাকে গিফট করছে।